আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন শেখ অরিজিনাল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি শেখ মোহাম্মদ আশিক। শেখ অরিজিনাল মানে হলো নতুন কিছু শেখা, আর আমি শেখ মোহাম্মদ আশিক প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাই। ঠিক তেমনি ভাবে আজকেও চলে এসেছি নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, তাহলে খুব সহজে নেক্সট আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো চলুন ভিউয়ার্স, আর কোনো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি টপিকস নিয়ে আলোচনা করা যাক। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে এসেছি সেই বিষয়টি হচ্ছে এনআইডি কার্ড। আপনারা যারা ইতিমধ্যে ভোটার নিবন্ধিত হয়েছেন কিন্তু এনআইডি কার্ডের এই কপিটি অর্থাৎ অরিজিনাল কপিটি পাননি, বর্তমান সময়ে অফিস আদালত বন্ধ থাকার কারণে আপনারা সেটা আনতেও পারছেন না, অথচ আপনাদের বিকাশ অ্যাকাউন্ট অথবা অন্যান্য অ্যাকাউন্ট বা সিম ক্রয় করতে প্রয়োজন, কিন্তু আপনারা সেটি দিতে পারছেন না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মোবাইল এবং ইন্টারনেট কানেকশনের সাহায্যে খুব সহজে আপনারা মোবাইল থেকে এনআইডি কার্ডের অরিজিনাল কপিটি বের করে নিতে পারবেন, এবং এটার জন্য আপনাদেরকে কাউকে টাকা পয়সা অথবা কোনো কিছু দিতে হবে না, আপনারা নিজেরাই কাজটি করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, আর কোনো কথা না বাড়িয়ে এখন আমরা কাজটি শুরু করব। এখন আমরা চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে এবং মোবাইল থেকে দেখাবো কিভাবে খুব সহজেই এই কাজটি করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। এখন আমি চলে যাব গুগল ক্রোমি ব্রাউজারে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্রাউজার থেকেই কাজটি করতে পারবেন। তো এখানে সার্চ বক্সে এসে সিম্পলি আমাদেরকে লিখতে হবে এনআইডি। এনআইডি লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এখান থেকে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ফোনটা ডেস্কটপ সাইট করে নিতে হবে। তো এটার জন্য দেখতে পাচ্ছেন এখানে ডান সাইডে 3 ডটস একটা অপশন, এই 3 ডটস অপশনটাতে ক্লিক করে একটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে ডেস্কটপ সাইট বলে একটা অপশন। এখানে টিক মার্কটা দিয়ে দিলে আপনাদের ফোনটা ডেস্কটপ মোডে চলে যাবে। তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে ভোটার তথ্য বলে একটা অপশন দেখতে পাচ্ছেন উপরে একদম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর একটু জুম করে নেবেন, দেখতে পাচ্ছেন এখানে ফর্ম নাম্বার এবং এনআইডি নাম্বার দিয়ে আপনি আপনার ভোটার তথ্য বের করতে পারবেন। তো আমাদের কাছে যদি এনআইডি নাম্বার থেকে থাকে তাহলে এখান থেকে আমাদের এনআইডি নাম্বার দিয়ে আমরা ভোটার তথ্য বের করতে পারবো, অথবা যদি ফর্ম নাম্বার অর্থাৎ নিবন্ধিত হওয়ার সময় যে ফর্মের অংশটুকু আমাদেরকে কেটে দেওয়া হয়েছিল ওখানে একটা ফর্ম নাম্বার পাবেন, তো ওটা দিয়েও আপনারা বের করতে পারবেন। তো আমার কাছে ফর্ম নাম্বার আছে, আমি এখন এখানে ফর্ম নাম্বারটা দিয়ে দেবো। তারপর এখানে জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। তো আমি প্রথমে সালটা দিয়ে দিচ্ছি 2001, তারপরে 6, তারপর 16 তারিখ, 16/6/2001। তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে, জন্ম তারিখ দেওয়ার পর এখানে 3 নাম্বার যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে এই ক্যাপচাটা খুব সুন্দরভাবে দিতে হবে, নির্ভুলভাবে। দেখতে পাচ্ছেন এখানে প্রথম W, তারপর 2, তারপরে C, তারপর জে, তারপর কিউ, কিউ 5 জে। এখানে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে ছোট হাতের অক্ষরগুলো ছোট হাতের দিবেন এবং বড় হাতের অক্ষরগুলো বড় হাতে দিবেন, এবং এর মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। এর মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা ফাঁকা থাকলেও আমি স্পেস ব্যবহার করিনি। তারপর ভোটার তথ্য দেখুন, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার ভোটার তথ্যটা চলে আসছে, নাম মুশফিকুল ইসলাম অমি, এখানে এনআইডি নাম্বার, ভোটার এলাকা সবকিছু দেওয়া আছে। আমাদের এনআইডি নাম্বারটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লাল চিহ্নিত একটা নাম্বার, এটা হচ্ছে আমাদের এনআইডি নাম্বার। তো আমরা সিম্পলি এই এনআইডি নাম্বারটা এখান থেকে কপি করে নেব। তারপর এখান থেকে এনআইডি নাম্বারটা কপি করে নেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে রেজিস্টার একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন একটা অপশন দিয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমাদেরকে জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিতে হবে। তো আমি এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিয়ে দিলাম। তারপর এখানে জন্ম তারিখ 16/6/2001। তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানেও একটা ক্যাপচা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এই নিচের ঘরে খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ছোট হাতের এম, তারপর XM, তারপর 2, তারপর NH। তারপরে এখানে ক্যাপচাটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট একটা অপশন, এই সাবমিট অপশনটাতে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে আপনার ঠিকানাটা দিয়ে দেবেন, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। এখানে আমি আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছি খুলনা, জেলা মাগুরা, উপজেলা মাগুরা সদর। তারপর এখানে স্থায়ী ঠিকানাটাও দিয়ে দিচ্ছি খুলনা, তারপর জেলা মাগুরা, তারপর উপজেলা মাগুরা সদর। তারপর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার দেওয়া আছে, যে নাম্বারটা আপনি ভোটার নিবন্ধনের সময় দিয়েছিলেন সেই নাম্বারটা এখানে চলে আসবে। তো আপনি যদি চান এই নাম্বারটাতে ভেরিফিকেশন কোডটা নিতে পারবেন, অথবা আপনি যদি নতুন কোনো নাম্বার দিতে চান তাহলে সেটাও দিতে পারবেন। এই নাম্বারটা যদি আপনার কাছে না থাকে বা নষ্ট হয়ে যায় তাহলে আপনারা মোবাইল নাম্বারটা পরিবর্তন করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল পরিবর্তন, আমি মোবাইল পরিবর্তন করে নিচ্ছি মোবাইল নাম্বারটা। তো মোবাইল পরিবর্তন এই অপশনটাতে ক্লিক করার পর এখানে আপনারা নতুন যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে দেবেন। আমি এখন আমার নতুন নাম্বারটি দিচ্ছি। তারপরে এখানে বার্তা পাঠানো একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর আপনাদের ওই সিমটিতে 6 সংখ্যার একটা কোড যাবে, ওই কোডটা এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। অলরেডি আমার কোডটা চলে আসছে, এখন আমি এই কোডটা দিয়ে দেবো এখানে 427446। তারপর এখানে বহাল একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার এনআইডি কার্ডের যে ছবিটা দেওয়া আছে, যে এনআইডি কার্ডটা আমি বের করছি সেই এনআইডি কার্ডের ছবিটা এখানে চলে আসছে। তো এখান থেকে আপনারা চাইলে পাসওয়ার্ড সেট করে নিতে পারেন, সেট পাসওয়ার্ড এই অপশনটাতে ক্লিক করে, অথবা যদি আপনারা না সেট করতে চান পাসওয়ার্ড তাহলে এড়িয়ে যান, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখন পাসওয়ার্ড সেট করছি না। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমার ঠিকানার যে আইডি কার্ডটা আমি বের করছি সেই আইডি কার্ডের সব ঠিকানাটা চলে আসছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, তারপর রি ইস্যু, ডাউনলোড জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন। তো এখান থেকে আপনারা প্রোফাইলেও যেতে পারেন। তো আমি যেহেতু জাতীয় পরিচয়পত্রটা এখন বের করব, তো সেটার জন্য ডাউনলোড এই অপশনটাতে ক্লিক করব। তারপর আমার ফোনে এই জাতীয় পরিচয়পত্রটা একটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে অরিজিনাল কপিটা ভিউয়ার্স, যে জাতীয় পরিচয়পত্রটা আমি বের করতে চাচ্ছিলাম সেটা আমি ডাউনলোড করে নিয়েছি। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এটা আমরা কম্পিউটার থেকে প্রিন্ট করে নেব। একটা শক্ত কাগজে যদি চান আপনারা প্রিন্ট করে এটা লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা এইভাবেও প্রিন্ট করে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এটা প্রিন্ট করে দিলেও আপনাদের গ্রান্ট করবে, যে কোনো কাজে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আশা করি এখন আপনি নিজেই আপনার পরিচয়পত্র বের করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। আশা করি খুব সুন্দরভাবে ভিডিওটিতে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা এই কাজটি সম্পূর্ণ করবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কি ধরনের ভিডিও দরকার। আপনারা যে ধরনের সমস্যা ফেস করেন না কেন আমাকে জানাবেন, আমি সেই ধরনের সমস্যার সমাধান নিয়ে পরবর্তীতে ভিডিও টিউটোরিয়াল করে দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো আমি শেখ মোহাম্মদ আশিক এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।